Hello, boys. Good morning and welcome to the digital class of today. Today we shall discuss on the topic under lesson number 1, The Wind Cap by Jane Hayat Yolen. As you know, you are not able to come to the school, so you are to study at home following the classes online. That is the digital platform of our school. So boys, before going to the main point, I want to give you a very brief description of the author, that is Jane Hayat Yolen. So boys, open at page number 6 of your textbook and get ready yourself. So first of all, here's a brief introduction of the author, that is Jane Hayat Yolen. Jane Hayat Yolen was born on February 11, 1939 at Beth Israel Medical Center in Manhattan. So জেন হায়াত ইয়োলেন একজন, বুঝতেই পারছো, ম্যানহাটেনের জন্মগ্রহণ করেন, একজন আমেরিকান লেখিকা। সেখানে বেথ ইসরায়েল মেডিকেল সেন্টার বলে একটি সেন্টার আছে, সেইখানে জন্মগ্রহণ করেন জেন হায়াত ইয়োলেন। শি ওয়াজ আ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। তিনি ছিলেন মনোবিজ্ঞানী এবং সমাজ সেবক। She is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. তিনি অনেক লোক কবিতা, রম্যকাহিনী, কল্পবিজ্ঞানের গল্প, শিশুদের গল্প, এইসব নানান রকম গল্প তিনি লিখেছিলেন। She wrote over 280 books. তোমরা জানো এখানে 280 বুকসের কথা বলা আছে। তিনি অতগুলি বই লিখেছিলেন। তার মধ্যে যেগুলো বেস্ট আছে, দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এই দুটো লেখা আছে সবচাইতে বিখ্যাত। The present text is an edited version of her popular short story of the same name. এখানে যে গল্পটা তোমাদের জন্য দেওয়া হয়েছে সিলেবাসে, সেই গল্পটা অ্যাকচুয়ালি দ্য উইন্ড ক্যাপ বলে একটা জনপ্রিয় গল্প ছিল, সেখান থেকে এডিট করে তোমাদের জন্য রেডি করে দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছো, দিস ইজ অ্যান এডিটেড ভার্সন, দিস ইজ নট দ্য real script of the author of the poet জেন হায়াত ইয়োলেন। সুতরাং এডিট করা মানে বুঝতেই পারছো যে এডিট করা মানে অরিজিনাল যে গল্পটা, সেই গল্পটাকে নিজেদের মতো করে তোমাদের পাঠ উপযোগী করে তৈরি করে যাতে তোমরা বুঝতে পারো, সেই রকমভাবে রেডি করে তোমাদের এখানে দেওয়া হয়েছে। So boys, before going to the main topic, I want to let you know the whole story in brief. So before that, I forgot one thing, that you have a revision lesson, and I advise you to do the revision lesson at home, and if you feel any problem, you can use the digital platform for its solve. So boys,
যেটা বললাম রিভিশন চ্যাপ্টারটা তোমরা নিজেরা বাড়িতে করবে, যদি সমস্যা হয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জানাবে, তোমাদের সমাধান করে দেওয়া হবে। এখন পুরো গল্পটা তোমাদের একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এ ফার্মার হ্যাড এ সান নেমড জন। একজন কৃষক, তার একটি ছেলে ছিল, তার নাম ছিল জন। হি ওয়াজ কিন টু গো টু দ্য সি। সে ভীষণ মনে মনে চাইতো যে সে সমুদ্রে যাবে, এটা তার প্রবল ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়ার। বাট ইস মাদার অলওয়েজ ফরওয়ার্ড হিম, কিন্তু তার মা সবসময় তাকে বারণ করত। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। কোনো একদিন মাঠে চাষ করার সময়তে সে লাঙ্গলের পিছনে পিছনে যাচ্ছিল। হি ফাউন্ড এ টাইনি গ্রিন টার্টল অ্যাবাউট টু বি ট্রোডেন আন্ডার এ ক্লড অফ ডার্ট। তো সেখানে কি দেখা গেল, যে সেখানে দেখা গেল একটা সবুজ রঙের টার্টল, কাছিম কচ্ছপ, আর সেটা প্রায় পায়ের নিচে মাটির যে ঢেলা, সেই ঢেলার নিচে সেটা প্রায় ট্রোডেন হয়ে যাচ্ছিল, মানে পায়ে চাপা পড়ে যাচ্ছিল। এইরকম অবস্থায় হি পুট ইট অন হিজ হ্যান্ড। সে তখন ওই গ্রিন টার্টলটাকে নিজের হাতে তুলে নেয়। হোয়েন হি প্লাকড ইট, যখন সে ওটাকে তুলে নেয়, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে ইট টার্ন ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। যখন সে হাতে ওটাকে তুলে নিল, সঙ্গে সঙ্গে সেটা কি হলো না, একটা ফেয়ারি ম্যান, ম্যাজিক্যাল ম্যানে পরিণত হলো। ইন রিটার্ন দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু রিওয়ার্ড জন। বিনিময়ে সেই ফেয়ারি ম্যানটা জনকে কিছু পুরস্কার দিতে চাইল। হি অলসো কুড রিড হোয়াট ওয়াজ হিডেন ইন জনস হার্ট। শুধু তাই নয়, এই ফেয়ারি ম্যানটা জনের মনে কি চলছে সেটাও পড়তে পারত। সো লিভিং বিহাইন্ড আ striped cap, the fairy man vanished. সুতরাং সেই ফেয়ারি ম্যানটা কি করলো, একটা ডোরাকাটা টুপি, ক্যাপ, স্ট্রাইপড ক্যাপ বলা হচ্ছে, সেটা রেখে দিয়ে ভ্যানিশ হয়ে গেল, উড়ে গেল, অদৃশ্য হয়ে গেল। জন ওয়েন্ট আউট টু দ্য সি ওয়ারিং দ্য ক্যাপ। জন সমুদ্রে চলে গেল সেই ক্যাপটা পরে। হি ফাউন্ড এ শিপ অ্যান্ড গট ইনটু ইট উইথ দ্য ক্যাপ্টেন্স হেল্প। সে সেখানে গিয়ে কি দেখলো, একটা শিপ দেখতে পেলো এবং শিপের ক্যাপ্টেনের সাহায্য নিয়ে সে শিপে উঠে গেল। The working of the strange cap was such that no human hand could remove it. সেই অদ্ভুত রকমের যে টুপিটা, সেটার এমন কাজ ছিল যে অন্য কেউ হাত দিয়ে সেটাকে খুলে ফেলতে পারতো না। জন could control all the winds with his cap. জন তার ক্যাপ দিয়ে বাতাসকে কন্ট্রোল করতে পারত। The captain was very happy with John for the prized cap. আর জাহাজের ক্যাপ্টেন জনের মতো এরকম একটা ম্যাজিক্যাল পাওয়ারওয়ালা ছেলে পেয়ে ভীষণ খুশি হয়েছিল। জন স্পেন্ট আ লং টাইম অন দ্য সি। জন সমুদ্রে অনেক সময় কাটিয়েছিল, অনেক দিন কাটিয়েছিল। হি নাও ইয়ার্ন টু গো ব্যাক টু ল্যান্ড। এখন সে বাড়িতে, ল্যান্ডে যেতে চায়, মানে বাড়িতে যেতে চায়, তার মন কাঁদছে বাড়িতে যাওয়ার জন্য। বাট দ্য ক্যাপ্টেন রিমেইন্ড আনমুভড। কিন্তু ক্যাপ্টেন তার কথা শুনতে রাজি নয়, তাকে ছাড়তে চায়নি। ওয়ান আফটারনুন হোয়াইল জন ওয়াজ ইন ডিপ স্লাম্বার। একদিন বিকেলবেলা জন যখন একদম প্রায় গভীর ঘুমে আচ্ছন্ন, দ্য শিপ রিস্ট অফ শোর ফ্রম দ্য ল্যান্ড, ফ্রম হিজ ল্যান্ড। তার ল্যান্ড থেকে খানিকটা দূরে এসে জাহাজটা থেমেছিল। ইট ওয়াজ আউট অফ হিজ নলেজ, সে জানতো না। বাট ইন হিজ স্লিপ হোয়েন হি টার্ন দ্য ক্যাপ ওয়াজ টুইস্টেড। কিন্তু ঘুমের মধ্যে যখন সে টার্ন নিয়েছে, মানে ঘুরেছিল, তখন টুপিটাও ঘুরে গিয়েছিল। তো সাডেনলি কেম আ স্কোয়াল।
দ্যাট টার্ন ইন্টু আ টেম্পেস্ট। তো হঠাৎই তখন সেখানে একটা ঝড় ওঠে এবং সেই ঝড়টা বিরাট একটা ঝড়ে পরিণত হয়। দ্য শিপ ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক, শিপটা প্রায় ডুবে যাচ্ছিল। দ্য ক্যাপ্টেন দেন পুশড জন আউট টু দ্য সি, তখন ক্যাপ্টেন জনকে ঠেলে তুলে দিয়ে সমুদ্রে পাঠায়। দ্য ক্যাপ গট অফ হিজ হেড অ্যান্ড দ্য টেম্পেস্ট স্টপ, তখন জনের মাথা থেকে টুপিটা খুলে যায় সমুদ্রে এবং ঝড় থেমে যায়। জন সোয়াম অ্যাশোর অ্যান্ড দ্য ক্যাপ ফলোড হিম, সাঁতার দিয়ে জন একেবারে এতে চলে আসে, তীরে চলে আসে, সমুদ্রের তীরে চলে আসে, তার পিছে পিছে তার টুপিটাও চলে আসে। হি ওয়েন্ট ব্যাক হোম উইথ দ্য ক্যাপ, সেই টুপিটাকে নিয়ে বাড়ি চলে যায়। ওয়ান ডে হি কেপ্ট দ্য ক্যাপ ইন এ প্লেস ওয়ার দ্য ফেয়ারি ম্যান কুড ফাইন্ড ইট, একদিন সে সেই ক্যাপটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিল যেখানে ফেয়ারি ম্যানটা ক্যাপটাকে দেখতে পায়। ফ্রম দেন অন জন sailed until he had a boat of his own and gained 100 acres of farmland. তারপর থেকে জন সমুদ্রে যাত্রা করত যতক্ষণ পর্যন্ত তার নিজের একটা বোট না হয় আর তার নিজের 100 একর জমি যতক্ষণ সে করতে না পারে ততক্ষণ সমুদ্রে গিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ নোন অ্যাজ দ্য ক্যাপ্টেন টার্টল, এবং সেই থেকে তাকে ক্যাপ্টেন টার্টল বলেই সবাই জানতো এবং তার পরিচিতি হয়েছিল। এখন এই গল্পটা থেকে, এই যে গল্পটা তোমাদের বলা হলো, এই গল্পটা থেকে আমরা একটা লার্নিং পাবো। সেই লার্নিংটা কি আছে তো সেটা একটু বলে নিই। আর দু একটি কোয়েশ্চেন এখানে তোমাদের প্রথমেই দেওয়া আছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টপিক, দ্যাট ইজ সেটা একটু ডিসকাস করে দিই। ডু ইউ থিঙ্ক লিভিং অন আ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দেন লিভিং ইন ল্যান্ড? তো ল্যান্ডে বাস করার চাইতে সমুদ্রে বাস করাটা কি বেশি এনজয়েবল? এইগুলো তোমাদের পার্সোনাল কোয়েশ্চেন, তবু আমি বলে দিচ্ছি। অফকোর্স সেটা ঠিকই, দ্য ফ্লোটিং অন এ শিপ অন দ্য সি ইজ ভেরি এনজয়েবল। সমুদ্রে কোনো শিপে করে জলের মধ্যে দিয়ে চলা সেটা খুবই এনজয়েবল। ইট ইজ অ্যান অ্যাডভেঞ্চার বলতে পারো। ইট ইজ ভেরি থ্রিলিং টু স্টে ইন দ্য সি, আর ভীষণ ভীষণ একটা থ্রিলিং ব্যাপার সমুদ্রে থাকার ব্যাপারটা। হোয়ার এভার আইস গো ওয়াটার অ্যান্ড অনলি ওয়াটার, যেখানে তাকাও যেদিকে তাকাও শুধু জল আর জল। হোয়াট এ টেরিফিক ফিলিং, তার ফিলিংটা হচ্ছে ভয়ঙ্কর একটা ফিলিং তোমাদের এসে যেতে পারে। তো সেই জন্যে গুড মেনি শিপস ফ্রম দ্য ফরেন ল্যান্ড উইল পাস বাই, অনেক বিদেশি জাহাজ তোমাদের পাশ দিয়ে চলে যেতে পারে। মিটিং দ্য ফরেনার্স উইল বি এ ম্যাটার অফ প্লেজার, আর বিদেশিদের সঙ্গে তোমাদের দেখা হওয়াটা সেটাও একটা মজার ব্যাপার হয়ে যেতে পারে। আরেকটি কোয়েশ্চেন তোমাদের জন্য আছে, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ শুড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? তো আমাদের ওয়েদার কন্ট্রোল করার মতো যদি আমাদের ম্যাজিক পাওয়ার থাকে তাহলে কী হবে, ব্যাপারটা কী হবে? এটাও কি মানে একটা দারুণ ব্যাপার হবে? সেটা জন্য তোমাদের একটুখানি ডিসকাস করে দিচ্ছি। আওয়ার লাইফ উড চেঞ্জ ইফ ম্যাজিক পাওয়ার ক্যান কন্ট্রোল দ্য ওয়েদার। যদি আমাদের ম্যাজিক পাওয়ার থাকতো ওয়েদার কন্ট্রোল করার, তাহলে সেটা খুব মজার ব্যাপার হতো। কেন না? উই কুড ফুলফিল আওয়ার উইশেস অ্যান্ড ডিজায়ার্স, তাহলে আমাদের যা কিছু চাওয়া পাওয়া আমরা সেটাকে মানে পেতাম, নিতে পারতাম। ইফ উই কুড উইশ ফর এ স্টর্ম, যখন আমরা ইচ্ছে করবো আমাদের ঝড় দরকার, ঝড় আমরা পেতে পারি। ইট উড কাম, চলে আসবে। ম্যাঙ্গোজ উড ফল ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে আম পড়ে যাবে। উই কুড মেরিলি পিক দেম আপ, আমরা সেগুলোকে তুলে তুলে নেবো। আর হোয়েন দেয়ার ইজ এক্সট্রিম কোল্ড ইন উইন্টার, যখন শীতকালে প্রচুর শীত পড়বে তখন আমরা বলবো সামার চলে আসে। তো এইভাবে আমরা নিজের ইচ্ছে মতো যদি ওয়েদার কন্ট্রোল করতে পারতাম তাহলে আমাদের প্রচুর প্রচুর এনজয়েবল ম্যাটার সেটা হতো। সো দেন বয়েজ, আজকে শুধুমাত্র দ্য উইন্ড ক্যাফ এর ইন্ট্রোডাকশান, তার সঙ্গে জিস্ট সামারি অফ দ্য স্টোরি, আর এখান থেকে কি আমরা টিচিং পাবো, লার্নিং পাবো, সেই বিষয়টা নিয়ে শুধু আলোচনা হবে। তো শেষ হচ্ছে যে টিচিং অফ দ্য স্টোরি, দ্যাট ইজ মিনস হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দিস স্টোরি, সেটা আমি একটুখানি ডিসকাস করে দিচ্ছি তোমাদের বোঝবার জন্য। এই বিষয়টা তোমরা যদি ঠিকঠাক করে বুঝে নিতে পারো তাহলে বাকি স্টোরিটা খুব ইজি হবে মনে রাখার ক্ষেত্রে। হোয়েন উই ardently desire to pursue our passion and do not get the necessary means of doing so, we wish if somebody granted us a boon to achieve it. কি হয়, আমরা মন প্রাণ দিয়ে যা করতে চাই সেটি সেই মুহূর্তে করার মতো উপায় যদি আমাদের না থাকে,
তাহলে আমরা কি করি, তখন মনে মনে আমরা ভাবি কেউ যদি আমাদের এই উইশটাকে ফুলফিল করার জন্য আমাদের কোনো সাহায্য করে, কেউ যদি আমাদের সাহায্য করে, আমরা যেটি চাই সেটি যেন আমরা করতে পারি, আমাদের বা হেল্প করে, এটা আমরা মনে মনে চাই। বাট এভরি boon, however tempting it might be, comes with conditions with which can turn ruinous. কিন্তু সে যতই আকর্ষণীয় হোক না কেন, কিছু কিছু শর্ত থাকে এই ক্ষেত্রে, না কিছু কিছু শর্ত থাকে। যে হেল্প করবে আমাদের ডিজায়ারগুলোকে ফুলফিল করার জন্য, সেখানে কতগুলো কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো পরবর্তীকালে আমাদের ধ্বংসের কারণ হতে পারে। Therefore we should be determined but control our desperation. কিন্তু আমাদের এই যে অস্থির আকাঙ্ক্ষা, দ্যাট ইজ দ্য ডেসপারেশন বলা হচ্ছে, যদি অস্থির আকাঙ্ক্ষা, যেগুলোর জন্য আমরা পাওয়ার জন্য অস্থির হয়ে গেছি, যে জিনিসটা পাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, সেটা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েই সেটা করব। সেটার জন্য কারো হেল্প, কারো কাছ থেকে সাহায্য এটা না নেওয়াটাই ঠিক। ইনস্টেড অফ গেটিং টেম্পটেড বাই বোন, কোনো একটা সাহায্য বা কোনো একটা বর, বর এখানে বোন মানে হচ্ছে তোমাদের আশীর্বাদ, বা বরের কথা বলা আছে যে আশীর্বাদ করা হলো, তোমাকে বরদান করা হলো যে এটা তোমার হবে, এইটা নেওয়ার চাইতে বা এটার প্রতি আমাদের লোভ লোভ না রেখে, উই শুড স্ট্রাইভ অ্যান্ড গিভ আওয়ার বেস্ট টু অ্যাচিভ আওয়ার ড্রিম। তো আমাদের যে স্বপ্ন আছে, সেই স্বপ্নকে আমাদের চেষ্টা করতে হবে, মনে প্রাণে ট্রাই করতে হবে, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। তার জন্য যতটা পরিশ্রম করার দরকার সেটা আমাদের করতে হবে। পারসিভারেন্স আলটিমেটলি ব্রিংস দ্য রিওয়ার্ড। পারসিভারেন্স মানে হচ্ছে লেবার উইথ পেশেন্স। লেবার উইথ পেশেন্স মানে পরিশ্রমের সঙ্গে ধৈর্য, অর্থাৎ ধৈর্য ধরে পরিশ্রম করলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি আমাদের যে পুরস্কার পাবার সেটা আমরা পেয়ে যাই এবং পেয়ে যাব। সো বয়েজ, দ্যাটস অল টুডে, and be safe and stay safe at home.